আজকে তোমরা আমার সাথে ভিজিট করবে এমন একটি রেস্টুরেন্ট যেটি পকেট ফ্রেন্ডলি তো বটেই, সাথে সাথে এখানে পেয়ে যাবে হিউজ আইটেম। কাবাবের অনেক আইটেম পাবে, পেয়ে যাবে চিকেন তান্দুরি, কফির অনেক ভ্যারাইটি পাবে এবং সাথে সাথে থাকছে কম্বো আইটেমও বটে। এবং প্রতি কটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি সত্যি তোমাদের সকলকে অবাক করে দেবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে আরও একটি নতুন ফুড ব্লগে। তো আজকে আমি চলে এসেছি কাস্টাপাড়ার কলেজ মোড়। ইয়েস, কাস্টাপাড়া কলেজ মোড় থেকে জাস্ট 2-3 পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই নতুন ইনোগ্রেটেড একটি ছোট্ট ক্যাফে। নাম হচ্ছে হেংলু বেংলু। নামটাও যেমন ইউনিক, সাথে সাথে এখানে বেশ কিছু জিনিসও রয়েছে কিন্তু বেশ ইউনিক। যেহেতু তোমাদের সাথে স্টার্টিংয়েই বললাম এটা একেবারে নতুন ইনোগ্রেটেড একটি ছোট ক্যাফে, তো তার জন্য এখানকার ডেকোরেশনটাও কিন্তু বেশ ইউনিক লাগছে। যারা ফটো ক্লিক করতে একদমই পছন্দ করে না তারা এসেও এত সুন্দর ডেকোরেটেড একটা জায়গাতে কিন্তু একটা ফটো ছাড়া তো যাবেই না। এবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানকার ফুড মেনু। পজ করে অবশ্যই তোমরা এখানে ফুড মেনুটা দেখে নিতে পারবে এবং সাথে সাথে এখানের কিন্তু কম্বো প্রাইস শুরু হচ্ছে জাস্ট 79। ইয়েস, কম্বো প্রাইস জাস্ট 79-এ আছে এবং কম্বোতে অনেক রকম আইটেম পাবে। আমিও একটা কম্বো অর্ডার করছি, কীরকম কি কোয়ান্টিটি আসছে এবং কেমন কি কোয়ালিটি আছে সেটা তো প্রপার জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এবং সাথে এখানে আরও একটা জিনিস যেটা আমি একেবারে কম প্রাইসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি, জাস্ট 40 রুপিস। আমি অন্য একটা রেস্টুরেন্টও খেয়েছি, অত কম প্রাইসে পাইনি, ভাবলাম হয়তো একটু টেস্টে কম্প্রোমাইজ তো হবেই, তার কারণ এত কম প্রাইসে চিকেন তন্দুরি সিরিয়াসলি আমি এখনও আমাদের এই জায়গাতে খাইনি। হতে পারে অন্য কোনো জায়গায় আছে, বাট আমি যে কটা ব্লগ করেছি প্রতি কটা ব্লগেই কিন্তু দেখেছি 70 বা 80 থেকে স্টার্ট হচ্ছে। এখানকার চিকেন তন্দুরির প্রাইস ছিল জাস্ট 40 রুপিস। আর লেগ পিসটাও কিন্তু যথেষ্ট বড়ই ছিল, মনে হচ্ছে একেবারে হৃষ্টপুষ্ট একটা চিকেনের লেগই ছিল। সে যাই হোক, এবার আসি আমি টেস্টে। সত্যি টেস্টটা জাস্ট ইয়ামি ছিল। চিকেন তন্দুরির সাথে যে পুদিনার চাটনিটা ছিল সেটাও বেশ ইয়ামি ছিল এবং সব থেকে বেটার যেটা লেগেছে সেটা হচ্ছে এই স্যালাডটা। স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ, শসা এবং গাজর এবং এই স্যালাডটাকে কিন্তু লেবু এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখানো ছিল। তার জন্য টেস্টটা সত্যি দারুণ ছিল, একেবারে আমার এক্সপেকটেশনের বাইরে চলে গেছে। এই টেস্টটা দারুণ লেগেছে এবং আমার মনে হয় তোমরা যারা যারা এখানে আসবে এবং এই আইটেমটা ট্রাই করবে প্রত্যেকেই বলবে ইয়েস, জেনুইন রিভিউ ছিল। এবং এর সাথে স্যালাড, পুদিনার চাটনি টোটাল দিয়ে চিকেন তন্দুরিটা জাস্ট ইয়ামি ছিল। আর কোনো কথা হবে না এবং আমার মনে হয় তোমরা একবার এলে এগেইন আসবে ভিজিট করতে এই হেংলু বেংলুতে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে এরকম টাইপের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ইউটিউবের সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, তো ফলো রেখো আমার চ্যানেলটিকে। চিকেনের লেগ পিস কিন্তু সত্যি হাত দিয়ে খেয়েই যা মজা আছে সেটা কাঁটা চামচ দিয়ে নেই। সে যাই হোক, যদিও বা রেস্টুরেন্টটা একটু ফাঁকা ছিল, হাত দিয়ে লাস্টের ফিনিশিংটা কমপ্লিট করি। টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল, সেটা তো তোমরা পুরো ভিডিও এবং সাথে প্লেট দেখেই বুঝতে পারবে যে একটু কিছু ওয়েস্ট করা যায়নি। নেক্সট অর্ডার করেছিলাম একটা কম্বো, যেখানে ছিল ফ্রাইড রাইস, নুডলস এবং 4 পিস চিলি চিকেন। এই কম্বোটার প্রাইস ছিল 149। যদি কেউ শুধু এসে এই কম্বোটা খায় তাহলে কিন্তু একেবারে পেট প্রপার ফুল হয়ে যাবে। এগেন তোমাদেরকে বলবো অবশ্যই এখানের ফুড টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। ফ্রাইড রাইসের টেস্টটাও খুব ভালো ছিল, সাথে চিলি চিকেনের টেস্টটা তো সত্যি নর্মাল যেরকম হয় সেরকমই ছিল। চাউমিনটার টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। আর চিলি চিকেনের যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো কিন্তু একদম স্মল পিস ছিল না, যেরকম আমরা সব রেস্টুরেন্টে পাই মিডিয়াম সাইজের বোনলেস চিকেন, সেম অ্যাজ এখানেও পাচ্ছি। মানে একই প্রাইসে তোমরা এখানে একটা ভালো কোয়ান্টিটিতে ভালো কম্বো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর একদম রিজনেবল প্রাইসে।
আর তোমরা কিন্তু প্রতিকটা প্লেট দেখলেই বুঝতে পারবে খাবারের টেস্টটা কতটা ভালো ছিল। তার কারণ আমরা যখনই যেখানেই যাই না কেন খাবারের টেস্ট যদি ভালো না থাকে তো কিন্তু অনেকটাই ওয়েস্ট করি, বাট এখানে কিন্তু একদমই নয়, কোনোটাই তোমরা ওয়েস্ট করবে না, সমস্তটাই একেবারে চিটেপুটে কমপ্লিট করবে। যেহেতু আমরা এটা শেয়ারে খেয়েছি তো দুজনের জন্য একেবারে বেস্ট হয়েছে। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটো লিঙ্কই তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশানে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষে একেবারে চলে এসেছিল অর্ডার করা কোল্ড কফি। কোল্ড কফির টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। একটু রিচ খাবার পরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালো লাগে, তো আজকে ভাবলাম কোল্ড ড্রিঙ্কস না ট্রাই করে কোল্ড কফি ট্রাই করলে কেমন হয়। হ্যাঁ, ট্রাই তো করলাম, বেশ ভালোই লাগলো। আমার সাথে সাথে তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করো। আর এটার প্রপার অ্যাড্রেস পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে, যারা যেতে চাইছো অবশ্যই গিয়ে একবার ভিজিট করো। আর আমাকে কিন্তু ট্যাগ করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, ফলো ফর মোর।